বাজান আমার নবীর কথা শুনিয়া যারা কাঁদবা, আমি জানি তাদের মা বাবার কবর অবস্থা খারাপ হইতে পারে না গো বাবা। এই যে দেখো আলেম ওলামা কান্দে, এই যে আমার পুলিশ ভাই কান্দে, এই যে কমিটির ভাইরা কাঁদে, যুবক তুইও কাঁদবি। ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইয়া পৃথিবীর কত দেশে গেছি গো বাবা। যখন রাস্তা দিয়া চলি তাকায়া দেখি আমার মায়ের মতো কোন মার চেহারা পাওয়া যায় কিনা। বাবা চোখ তো কথা শুনে না, এত জায়গায় খুঁজি আমার মায়ের পাই না রে ভাই। এ নগর কান্দার যুবক, তুইও তোর মার মতো কাউরে পাবি না রে ভাই। শুধু 2 নয়নের পানি দিয়া মার জন্য 2 ফোঁটা পানি ফেলাইয়া কান্দা, আর মালিককে ডাইকা ডাইকা বলো, আল্লাহ আমার মাকে মাফ করবে। এই দেখ আমার ডাইনে ভাবে আল্লাহর পাগলগুলি কান্দে। ভাই তুমি যখন এখন চেহারাটা মলিন করে ফেলবা চোখের পানি দিয়া, চোখ দুইটা লাল করে ফেলবা, আমার আল্লাহ তোমার চোখের পানিগুলা কুদরতি রুমাল দিয়া মুছায়া ফেলবে গো বাবা। দুনিয়ায় কোন বাড়িতে আগুন লাগলে, কারখানা গার্মেন্টসে আগুন লাগলে দমকল বাহিনী যায় আগুন নিয়ন্ত্রণ করে গো বাবা। যদি কোনো জাহান্নামের আগুন শরীরে লাগে, আমার যুবক ভাই রে, জীবনে কত গুনাহ করছ রে ভাই। গুনার হিসাব চাইলে কোনদিন দিতে পারবি না। মোবাইলের দ্বারা যেই গুনাহ তুই অ্যাকাউন্টে জমা করছ, ফেসবুকের দ্বারা যে গুনাহ কামাইছ, ওই গুনার হিসাব দিয়া জান্নাতে পাওয়ার আশা করিস না। আমার সারা পৃথিবীতে চলিয়া যাবে এখন তোর চোখের পানিটা। আমার আল্লাহর চোখের পানি দিয়ে বুঝাইয়া ক, আল্লাহ তুমি আমার মায়ের মাফ করো, আমার মাফ করো। আল্লাহ দুনিয়ায় আগুন লাগলে দমকল বাহিনী যায় আগুন নিয়ন্ত্রণ করে। আমার কবরে যদি আগুন লাগিয়াই যায়, আগুন নিভাইবার মতো চোখের পানি ছাড়া কোনো মেডিসিন নাই গো বাবা। এখন তুমি 2টি হাত উঁচা করে আল্লাহরে গলা ফাটে একটা জোরে ডাক দাও তো। আল্লাহ বলে ডাক দাও বাবা, ডাক দাও, 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 ডাক দাও। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নাম ফেলি। বাজান রে ও বাবা, বাবা মনে করেন এইটি আপনার জীবনের শেষ মাহফিল। এ যুবক, তুই মনে করবি কালকে মোটরসাইকেল নিয়ে রাস্তায় বেরোইছ, তুই লাশ হয়ে বাইতে যাবি ভাই। স্কুলে রওনা দেশ, আর বাসা যাইতে পারবি না ভাই। তোর কবরে কেউ যাবে না ভাই, ওই সারা বিদায় রাইখে তুই আসবা। আরে 3খানা কাপড় দিয়ে তোর জীবনের শেষ বিদায় দিবে যুবক। ওই কাপড়ের কাপড়টারে সাপে বিশ্বতে টাইনা খুইলা তোর কলিজাটা টাইনা বাইর করে সাপে খাইয়া নেবে। তোর চেহারার গোশতগুলা ওল্লায় বান্দরে ইন্দুরে খাইবো ভাই। আয় তোর 2টা পাও ধরছি, চোখের পানি ফেলাই আল্লাহরে ডাইকে ডাইকে ক, আল্লাহ জীবনে আর অন্যায় করুম না, 5 ওয়াক্ত নামাজ পড়বো, মা বাবার দিকে নেক নজরে তাকাবো, কোনদিন তোমার হুকুম ছাড়া কোন জায়গায় যাব না। তাকাই দিকে 17-18 বছরের যুবক আব্দুর রহমান, মারহাবা কর, এদিকে তাকা। কেউ কের দিক তাকায় হাসিস না, তোর কপাল পুড়িয়া যাইব। আমার দিকে তাকায় থাকবি। ইলিয়াসুর রহমান জিহাদির ইচ্ছা করলে আনতে পারবি না যুবক। কথা কন না কেন? আমার ইচ্ছা করলে আনতে পারবেন বাবা? এত সময় আমার কাছে না, এটা আপনারাও জানেন। বছরে 2-1 বার আপনার এলাকায় আসি, কোরআনের 2টা কথা শুনে নেন লাগে। হতে পারে এর ছেলে কি হইব যদি আল্লাহ আমারে মাফ করে অথবা আপনারে মাফ করে, আমরা একসাথে জান্নাতে যাব।
এই ওয়াজ করি, টাকা নেই, যা কিছু করি, মসজিদ মাদ্রাসা করি, এগুলো পরের সাবজেক্ট। কিন্তু সবচেয়ে দামি কি জানেন? এই যে আমার কথায় যে আপনি বইয়ে বইয়ে কাঁদতাছেন না, এইটাই আমার জন্য একটা নাজাতের ওসিলা। বাজান কত বক্তাই তো 2-3 ঘন্টা ওয়াজ করে, কই এক ফোঁটা পানি তো আসে না, অন্তরেতে হিট লাগে না। তাহলে বোঝা গেছে যদি এই লোকটার কথায় কিছু হিট লাগে, আলেমুল আমা কান্দে, তুমিও কান্দো, তাহলে বোঝা গেছে তার কোনো না কোনো আমল উপরে কবুল হয়, অথবা তার সাথে কারো দোয়া আছে। কথা কন না কেন? আরো জোরে বলো। এই তালবালিম বাবাজি, এই একজাক মৌমাছি কোরআনে পাখি দিকা, এই তোরা করে দিকা, হে দিকা, হে সব আল্লাহু আকবার জোরে বলেন। আর মাত্র ওয়াজ করব 10 মিনিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কয়টা পর্যন্ত শুনবো? সারা রাত? টাটকা মিথ্যা কথা এটা। আলহামদুলিল্লাহ বলে। এখন বাজে কয়টা? কারেন্ট 10টা, জোরে কোন মারহাবা। আর হয়তো উপরে গেলে 20 মিনিট হইব, হইব। আচ্ছা, আপনাকে মনের চাহিদা আল্লাহ যত সময় পুরা করেন, আল্লাহ যেন আমারে কয় এখন মুনাজাত কর, এই পর্যন্ত থাকবেন তো? কিন্তু শর্ত একটা, যে উঠবে ওরে টাইনা ধরবে, যে তুই কই যা আছে চান্দু, ওয়াদা দিছিস না, যাবি না, ইনশাআল্লাহ। আমি জানি আমার ওয়াজ বেপরদাশালী স্বামীর কপালে পড়বে। বউরে বেপরদা চালায়, ওর কি পর্দার কথা বলতে ভালো লাগবে? হ্যাঁ, একজন সুদ খায়, সুদের বিরুদ্ধে ওয়াজ করলে ওর কি ভালো লাগবে? কত লুঙ্গি উঁচা করে হেল ব্যাপারীর মতো হাঁটা দিব। কথা কন না কে? আইসে বেটা খালি নামাজ পড়তে কইব, সুদের কথা কই, কেউ জানে না যে সুদ খায় আমার বউ শতকরা 10টা। কথা কন না কে? আরো জোরে কর। আল্লাহর এক পাগল ইমাম সাহেব, ইমামের চাকরি লইছে, চাকরি লয়ে মনে মনে ভাবছে, খালি মুসল্লিরা কয়, হুজুর আপনি কি জানেন আপনার সভাপতি সুদ খায়? যদি সুদের বিরুদ্ধে আপনি ওয়াজ না করেন, হুজুর আপনার পিছনে আমরা নামাজ পড়বো না, দক্ষিণ পাড়া মসজিদে নামাজ পড়বো। বেটায় মুসল্লির গুতায় সুদের ওয়াজ দিছে। নামাজটা শেষ করে সবে মাত্র বেটা টিফিন কারি বাটিটা খুইলে কড়া ভাত গালে দিছে। হাজার সভাপতি সাহেব বহেন, খাইতে বহেন না, এই ভাত খাবেন না আপনি। কে? এটা আমার বাড়ির ভাত। কয় আপনার বাড়িতে ভাত আমি তো জানি, আমি তো সুদ খাই। আপনারা কইছেন সুদ করে মার সাথে জেনা হয়, আমি আপনার মাথন ওড়েন গাট্টি বান্ধেন। যখন ঢুকছে সভাপতি রুমের মধ্যে, মিলাকার মুসল্লির পোলাপান বুঝা লাইছে যে হুজুরে কিছু কইব, যাই কয়তো সভাপতি খাইছে যদি হুজুরে কিছু কস। সভাপতি চাপের চোটে কয়, থাহেন থাহেন, বুঝবেন পরে। ইমাম সাহেব করা কয়, থাহি থাহি থাহি, আপনার বাপের ডা খামু না, দরকার পাকায় খামু। এখানে লজ্জার খাতিরে কয়, না আর কিছু কমু না, খান খান। সুদের বিরুদ্ধে আর কিছু কয় না, কয় আমি ডেলি কমু। এমন কিছু ইমাম আছে না নাই? ইমাম সব চিন্তা করলো, ভাই প্রথম যে জারিয়াতটা দিছি, চাকরি যাওয়া যাওয়া ভাবছিল, পোলাপানাই আল্লাহর হুকুমে ফিরাইছে, যাক সুদের বিরুদ্ধে কিছুদিন কমু না। হুজুর আপনার সেক্রেটারি কিন্তু ঘুষ খায়, ও পুলিশে চাকরি করে, ওর বাড়ি খান ঠান নিয়ে আবার কঠিন ঘুষখোর। ও রাত 12টার সময় মুসাফা করে। চিন্তা করে, দেই আজকে আল্লাহর রাসা কাম, সেক্রেটারি ওদিনকে শুক্রবার বাইতে আইছে, হনে যে ঘুষের বিরুদ্ধে ওয়াজ, নামাজের পরে জায়গা, হুজুর আজকে আমার ওয়াজ করে টার্গেট করে ওয়াজ করছেন না? আমি তো জানি, আপনি তো জানেন আমারটার কাছে কেউ কইছে যে আমি খাই, খাই খাই খাই, খুদ্ায় কর কি আছিল আমার চাপনিতে বেলায় কইতেন, কয় আমি কি আপনার নাম লইছি? কয় ওই তো ঘুরাই ফিরাতে একই, রসুনেরই তো এক জায়গায়, আমি আপনার সাথে নাই। পোলাপান বুঝে লাইছে সেক্রেটারি টর্চারিং করবে, শোনো একটা সভাপতি সেক্রেটারি ইমামের বিরুদ্ধে কথা কইবা, সবগুলোরে বাদ দিন। সেক্রেটারি সভাপতি সাপের মুখে বইরা কয়, থাকেন থাকতে থাকেন, পরে বুঝবেন। বেড়ায় কয়, বুঝি বুঝি পরে বুঝবো, জানতো এর ইমাম আছে না নাই? কিন্তু আমার ইমাম ভাইদের কাছে আমার একটাই দাবি থাকবে, সুদখোর ঘুষখোরের সাথে কোনো আপোষ নাই। কষ্ট হইতেছে, আর মাত্র 10 মিনিট।
শর্ত কিন্তু একটা, যে উঠবে টাইনে ধরবা, তাহলে আমি সালাম যত দূর চাও সালাম ইনশাআল্লাহ বলেন তো, আল্লাহু আকবার বলেন তো। তবে আরেকটা কথার উত্তর দিতে হবে, কোরআন বিরোধী আল্লাহ বিরোধী প্রত্যেকটা নাস্তিকের বাইরে মাজা মুজা ফাটা হেলা। রাজি আছো না নাই? রাজি আছো না নাই? কে কে রাজি আছো? এবার আরেকবার আল্লাহকে হাত তুলে দেখাই দাও, বলে করে মুসলমান। কি আর কেউ নাই? যে একজন মুসলমান নাই তাকবীর দেওয়ার মতো? ও বুঝে লাইছি, পাম শেষ। এই মুসলমানের পোলা পরবর্তীতে দেখাই দিবা, আই এম আল্লামা শামসুল হক ফরিদপুরের দেশের সন্তান, আমি বঙ্গবন্ধুর দেশের সন্তান। কথা বলো না কেন? বঙ্গবন্ধু বলেছিল যতদিন থাকবে পদ্মা মেঘনা যমুনা, ততদিন থাকবে, যতদিন রবে বহমান, সকলের অন্তরে থাকতে হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর। আল্লামা শামসুল হক ফরিদপুরি আইয়ুব খানকে বলেছিল, আইয়ুব খান, টাকার দ্বারা গরু ছাগল কিনতে পাওয়া যায়, শামসুল হককে কিনতে পাওয়া যায় না। আইয়াম তুই পাঠান কা বাচ্চা, আইয়াম মুসলমান কা বাচ্চা। কথা বি সচ্চা, একবার কোরআন বিরোধী কথা বলবি, তোর মাথার টাক আমি উড়িয়ে ফেলবো। যতদিন বাঁচবো কোরআন নিয়ে বাঁচবো, যতদিন বাঁচবো ভালোবাসা বিশ্ব নবী নিয়ে বাঁচবো। কে কে রাজি আছো? আর একবার আমাকে হাত তুলে দেখায়। আওয়াজটা ভালো লাগে নাই বাবা? এ দাড়ি পাকে বাসন দিয়েছেন আমার এই বাবা, গায়ে শক্তি নেই, মানে 80 বছরের উপরে বয়স। 100। বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ আমার বাবাজিরে তুমি জান্নাত দিয়ে দিও। আমার নবী বলছেন, যে যত বয়স পেয়ে মরবে সে তত তাড়াতাড়ি জান্নাতে যাবে। যে বয়স কম পেয়ে মরবে, ওই যে ব্যক্তি 100 বছর ওনার বয়স, ওনার পোলা যদি 60 বছরে মরে, ওনার পোলার 500 বছর আগে উনি জান্নাতে যাবে। যদি কমতে বয়স বেশি পেলে তো বেড়ায় বেশি অসুস্থ হয়, আল্লাহর নাম কম নয় না। মুসলমানের একটা নিঃশ্বাসের দাম, একটা নিঃশ্বাসের দাম আল্লাহর কাছে হাজার হাজার বছরের সমতুল্য। মুসলমানের একটা নিঃশ্বাসের দাম। তুমি কি মনে করলা তার হায়াতে জিন্দেগি 100 বছর? সুবহানাল্লাহ, আমি তো বাজি নাই বাবা। এখন আপনি স্টেজে বসে আছেন, আরে হুজুর বলতেছে আরো বেশি হবে না। আল্লাহ বাবা, আল্লাহ আপনারা মাফ করে দিক। দেখছো 100 বছর, 100 বেশি বয়স, সে লাফাই লাফাই উঠছে কয়েকবার। দেখো নাই, দেখো নাই? যেই লাফান ওই আর এক বুড়া মিন্দি লাগাইছে, বুড়াটা একবারও লাভ দেয় না, হে পারে তোর নিচে হইতাছে। কথা কর না কেন? আপনি কি ভাবেন আমি দেখি না? চাচা তাকবীর যত জোরে দিবেন, এই আবু বকরের বয়স আর আমার নবীর বয়সের মধ্যে 5 পার্থক্য ছিল 2 বছর 3 মাস 2 দিন। সুবহানাল্লাহ কইলেন না? কত? 2 বছরের ছোট বড় আমার নবী আর আবু বকর, 2 বন্ধু। আবু বকর একটা রুটি সকালবেলা নাস্তা করতে নিলে অর্ধেক আমার নবীর লেগে লয়ে যেত। সুবহানাল্লাহ। আরো জোরে কোন, আরো জোরে কোন, আরো জোরে। নবী তখন তো নবী না, বাল্য বন্ধু, দোস্ত নাও। আমার নবী রুটি হাতে দিয়া এইভাবে নাকের কাছে নিয়ে বলতো, আবু বকর তোমার হাতের ঘেরান আমার গালে স্পর্শ হয়ে গেছে। আবু বকর আমার চাচা তো আমার নাস্তা খাওয়াইছে, তুমি খাওয়াও যে। বন্ধু আপনার এই সুন্দর গালে রুটির লোকমা দেওয়ার আগ পর্যন্ত আমি আবু বকরের গালে কোনো নাস্তা যায় না। আবু বকর যে সবার আগে কেন জান্নাতে যাবে বাবা? সমস্ত মানুষের আগে, নবীদের পরে সমস্ত মানুষের আগে প্রথম জান্নাতের ম্যান হলো আবু বকর। কারণটা কি? আবু বকরের এমন কি চালানচতা ছিল বলবো? বলবো? এখন কান বা যদি আশেকে রাসূল হয়ে থাকে, বুয়া খালি মিলাদ লয়ে লাফালা, আর আশেকে রাসূল সাজে জোসনে জুলুস দিয়া বাইরে তোর মাথা ফাটা হালাল ভবিষ্যৎ বাট্টা। এ বাপ্পা, বিশ্ব নবীর জন্মদিন কেক কাটো, নবী কি 12 রবিউল আউয়াল দুনিয়া আইছে তুই 100% বলতে পারবি? নবীর জন্মের তারিখের ভিতরে কয়টা ইখতিলাফ? 3টা তারিখ, 8, 9, 11, 12। আল্লাহু আকবার বলো না কেন?
আমার কথা যদি মিথ্যা হয় উলামা একরামরে বলো, আমার পিঠে নামাই দিতে। নবীর জন্মের তারিখের মধ্যে ইখতিলাফ আছে, কেউ বলতে পারবে নির্দিষ্ট নবী কবে হয়েছে। কার তার প্রমাণ আমি দিয়ে দেই। এই জামানায় এই যে আমার বাজার যদি জিজ্ঞেস করি, এই যে আমি একজনে কয় 100 বছর আর একজন কয় বেশি, কথা কন না কেন? তাহলে এখানে কি দুই ভাগ হয়ে গেছে। হ্যাঁ, জন্মের তারিখ নিজেই কইতে পারবো না, 100 বছর আগে কইতে পারে না। তো 1400 বছর আগে কার জন্মের তারিখ কেড়ে লেগে রাখতো? হে কথা কন না কেন? এই হুজুরে যদি জিজ্ঞাসা আপনার জন্ম তারিখ কবে, হেও কইতে পারবে। হে কইব স্বাধীনতার বছর আমার মার বিয়ে হইছে, কথা কন না কেন? এই যে লেহার বয়সের গোর, তো ডিজিটাল যুগে স্বাধীনতার দেখা। আর 1400 বছর আগে যেই জামানায় নিজের মাইয়ারে নিজে জিন্দা দাফন করত, নিজের মাইয়ারে কইতো কি পাইলে নেল আর এক বেটার কাছে দিমু কা, নিজের মায়েরে বান্দি বানাইতো, সত্য না মিথ্যা? নিজের মায়েরে বান্দি বানাইতো, বান্দি স্ত্রীর মতো বান্দি বানাইতো নিজের মায়েরে। যখন কোরআন আয়াত নাযিল হইল ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, ও নবী মারে জানো আর কষ্ট না দেয়, আমার ইবাদতের পরে একমাত্র মা বাবার খেদমত। সেদিন থেকে মা বাবার দাম বেড়ে গেল। যখন আল্লাহু আকবার, নিজের মায়েরে অন্যায় করলে চুল কাটে দিত সন্তান ওই জামানায়। কি মনে করলেন আপনি? উলঙ্গ হইয়া কাবা ঘর তপ করতো তারা, কত বড় বর্বর ছিল ওই যুগে। বুঝে জন্ম তারিখ লিখে রাখে। হ্যাঁ, কোন রাবি বলে 8 তারিখ, নবী শুভে সাদেকের সময় আছে, কিন্তু দিন আর মাস ঠিক আছে। সোমবার শুভে সাদেক, রবিউল আউয়াল। নবীর জন্মের তারিখে ইখতিলাফ, কিন্তু মৃত্যু তারিখে কোনো ইখতিলাফ নাই। কারণ মৃত্যুর সময় নবী 1,30,000 সাহাবী তখন বিদ্যমান। মৃত্যু তারিখ যদি হুজুরের 12 রবিউল আউয়াল কিছু করতে হয়, জন্ম তারিখ না, কেক কাটাকাটি না, মিষ্টি বিলাইন না, আর ধুমধাম ঢোল ডক্কর বাজানো না, হারমোনিয়াম বাজানো না, যদি বানাইতে হয় নবীর অনুষ্ঠান 12 রবিউল আউয়াল করতে হয় মৃত্যু তারিখ দিয়ে, বুক ভাসাইতে হবে চোখের পানি দিয়া। চোখের পানি না বলে কেক কাটার হারামি, বাট পার বিশ্ব হারামি তোরা, কথা ঠিক না বেটি? কেক কাটে এটা কি নবীর জন্ম তারিখ 12 রবিউল আউয়াল দেখা বললে? হালাকি নবীর মৃত্যু তারিখ 12 রবিউল আউয়াল, আমি 100% শিওর। যদি নবীর কোন অনুষ্ঠান করতে হয় চোখের পানি দিয়ে করতে হবে, কথা কন না কেন? আল্লাহ আমাদের কবুল করুক, জোরে করে আমিন। বাজান এবার আমার দিকে তাকান, তুই চোখের পানি দিয়ে আমার আল্লাহরে দেখান। কেন আবু বকর প্রথম জান্নাতে যাবে গো বাবা? আবু বকরের 2টা চোখ, 2টা কান, একটা নাক, 2 নাকের মধ্যে 2টা ছিদ্র। আবু বকরের বাজান 10টা আঙ্গুল ছিল, হাতের মধ্যে 10টা চাড়ি ছিল। বাজান পায়ের মধ্যে কয়টা? 10টা আঙ্গুল ছিল বাবা, 10টা চাড়ি ছিল। আবু বকরের 2টা বুরু ছিল না 4টা ছিল? বাজান আবু বকরের 2টা কানের ছিদ্র ছিল, 2টা পর্দা ছিল। ও বাজান আবু বকরের একটা কলব, তোমার আমারও একটা কলব। কেন আবু বকর পৃথিবীর সমস্ত মানুষের আগে নবীদের পরে জান্নাতে যাবে গো বাবা? তার একমাত্র কারণ আবু বকর জীবনে যা কিছু করছে নবীর লেগে করছে। বাজান এখন 2 চোখের পানি দিয়ে আমার নবীরে খুশি করবা আবু বকরের মতো। আবু বকরের মা সকালবেলা ঘুমের থেকে উঠিয়াই শুনে আবু বকরে হযরত আসাদের পিছনে মারিয়া বেহুশ করে তুলছে। বেঈমানরা বেহুশের পরেও বাবা আবু বকরে কিল ঘুষি মারতেছে, কেউ আবার রড দিয়ে পিটাইতেছে। আবু বকরের মা দৌড়ায় গেছে। আবু বকরের বাবা মক্কার ভিতরে অত্যন্ত বড় একজন ব্যবসায়ী সওদাগার ছিলেন বাবা। আবু বকরের বাবা ওই সময় 40টা কাপড়ের দোকানের মালিক বাবা। ওই যে মক্কা টাওয়ার যেটা আবু বকরের মসজিদ বাড়িতে আছে বাবা, আমি গুনাহগার জীবনে কতবার নামাজ পড়ছি। যে উতবা সাহেব আবু বকরের মারে রড গরম করে সেকা দেয়, ওই উতবা সাহেবের বাড়িতে বাবা হাজিরা যাইয়া লাত্তি দেয়, উষ্টা দেয়। আর আবু বকরের বাড়ির মসজিদে যাইয়া চোখের পানি ফেলাইয়া কান্দে। হে বাজান আবু বকর কেন জান্নাতে যাবে এখন কাঁদবা? তুমি যদি আবু বকরের সাথে জান্নাতে যাইতে চাস রে যুবক ভাই,
আবু বকরের পুরা জীবনটা কাটাই দিয়েছে নবীর লাগে। আমার নবী আগে বিবাহ করছে, পরে আবু বকর করছে। জোরে 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 জোরে। নবীরে আবু বকর বললেন, বন্ধু আপনি আমার 2 বছরের বড়, আমার 2 বছর আগে আপনি বিয়ে করবেন। নবীর বয়স তখন 25। কত ভাই কষ্ট হইতেছে? তোমার নবীর কথা শুনে একটু আবেগ লাগাইয়া বলে দেখেন, আশিকের রাসূল ওরা না আমরা। কথা কন না কেন? ওরা ভণ্ড। কথা কও। যদি আশিকের রাসূল হয়ে থাকো, নবীর কথা শুনে অন্তরটা উৎফুল্ল করে ফেলবে। কারণ কবরে যাইবার পরে 3টা প্রশ্নের জবাব দিতে হবে। মার রব্বুক, আমান দীনুক, আমান নাবিয়্যুক। এই 3 প্রশ্নের জবাব ছাড়া কোন চান্দু জান্নাতে যাইতে পারবে না, পারবে না, পারবে না। তো নবীর কথা শুনে তোমার মন ভালো করবে না? আল্লাহু আকবার বলেন তো দেখি। বন্ধু কি বিয়ে করতে হবে কিন্তু আপনার আগে। আমার নবী কয় কি আপনি করেন, আপনার বউটা আমি দেখে শুনানি না, আপনার মাই আমি খুঁজতাছি কার সাথে বিয়ে দিব। আমার নবী কয় আবু বকর একটা কথা কই, বিয়ে তো করবো, আমার কিনা মাইয়া দেব কত? আমার ঘরে মা নাই, বাবা নাই, চাচার বাড়ি লজিন রইছি, আমার পকেটে একটা টাকাও নাই। চাচাই যদি সকালবেলা নাস্তা দেয় খাই, তা না হলে কাবা ঘরে পিঠ লাগাইয়া ঘুমাই। সকালবেলা যদি তুমি একটা রুটি ভাগ করে 2 জনে খাই, 2 গ্লাস জমজমের পানি খাই, তুমি যদি 2টা কিশমিশ তেজপাতা নিয়ে দাও, তুমি একটু গাওয়াই না দাও, 2 বন্ধু ভাগ করে খাই। আমার আল্লাহ কিন্তু সব কথাগুলো রেকর্ড করতেছে যে আমার বন্ধু কয় কি। আমার বন্ধু যখন আবু বকরের দিকে নজর দিছে, আমি আল্লাহ নজর অন্য দিক ঘুরাবো না। আমার বন্ধুর ঋণ শোধ করতে যে আবু বকরের প্রথম জান্নাত দিল। কষ্ট হয়? আমার দিক তাকায় থাকবেন আর ফেল ফেল করে চোখের পানি ছাড়বেন আবু বকরের মতো। আবু বকর এই কথাগুলো শুনে চোখের পানি ছেড়ে দিছে। বন্ধু একটা দিকে বন্ধু, আমার সোনার বন্ধু, বন্ধু আজকে আমাকে বাসায় ভালো ভালো খাওয়ান আছে, যাবেন? আমার নবী বলে না, এতদিন তোমাকে বাড়ি যাওয়া যায় না, তোমার মা রাগ করবো না। আমার মা রাগ করবো না, আপনারা না দেখলে আমার মা রাগ করে। তখন আমার নবী নবী হয় নাই, বয়স নবী তখন 24। কত? জোরে কোন বয়স কত? আরো জোরে কত বছর? এই বেটা 24 বছর বয়সে 1 বছর পর বিয়ে করবে আমার নবী। 2 জন একই বিছানায় ঘুমায় মাঝে মাঝে। আবু বকর গো বাড়ি যায়, কারণ আবু বকরের বাবা ছিল ধনকুন, আবার আবু তালেবও ধনকুন। মারহাবা। কারো সাথে কারো টাকা পয়সা কম না। নবী আমার চাচার বাড়ি ফিরে মাঝে মাঝে যাইতেন। চলো বন্ধু 2 জন এক জায়গায় থাইকা খাওয়া দাওয়া করে আবার আসতেন। আবু বকরের মা যখন আমার নবী বাড়িতে রওনা দিতেন, কপালে একটা চুমা দিয়ে দিতেন। আমার মোহাম্মদ, আমার কলিজার টুকরা, আমার গোলাপের পাপড়ি। জোরে 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 জোরে। আমার আল্লাহ আবু বকরের মার ইসলামের জন্য আবু বকরের বাবার আগে কবুল করছে। এই জন্য আবু বকরের বাবা কিন্তু ইসলাম কবুল করছে হিজরতের সময়, আর আবু বকরের মা ইসলাম কবুল করছে নবুয়তের 2 বছর পরে। আল্লাহু আকবার জোরে কও না কেন মুসলমানের পোলা? কি মনে করলা যে যত তাড়াতাড়ি হেদায়েত চাবে আল্লাহ তারও তাড়াতাড়ি দিবে? বাজান রে, আমার নবীর কপালে চুমা দিয়ে দিয়ে বলতেন, বাবা রে আপনি আমি চুমা দিলে কাঁদেন কেন? আমার নবী বলতেন, ও আবু বকরের মা উম্মে আবু বকর, আবু বকরের উম্মে আবু বকর, আপনি আমারে চুমা দেন, কত আদর করে। যদি আজকে আমার মা থাকতো কত। এই কথা শুনি আবু বকরের মা আরো জোরে জড়াই ধরে চুমা দিত। কে বলেছে তোমার মা নাই? এই যে তোমার মা। হুজুরের চাচিরা ঘরে গেলে বলতো, কে বলেছে আমেনা নাই? আমরাই তো তোমার মা আমেনা। বাজানে নবীর 24 বছর বয়স, 2 বন্ধু কাবা ঘরের আঙিনায় বসে বসে পরামর্শ করে মাগরিবের পরে, ও দোস্ত মক্কার কত মানুষ বাপ কইয়া ডাকে, আমি ডাকতে পারি না। মক্কার কত মানুষ মা কইয়া ডাকে, আমি ডাকতে পারি না। হজের মৌসুমে কত দেশ থেকে মা বাবারা আসে, সন্তান তার বাবার কোলে উঠিয়া কত সুন্দর কাবা ঘর তওয়াফ করে।
আমি মুহাম্মদ জীবনে কারো কোলে উঠতে পারলাম না রে আবু বকর। নবী আমার কাবা ঘরের সামনে বসে কান্দে আর আল্লাহর কাছে দোয়া করে। সেই কথাই আল্লাহ কোরআনে বলে, ওয়াজাদাকা আইলান ফাগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। ও নবী, টাকা ছিল না, পথের সন্ধান ছিল না, মামা বলে কাঁদতা, তখন আমি রব্বে কারিম আপনার এতিম অবস্থায় পাইয়া নিজের হাতে লালন পালন করছি। আবু বকরের মারে আপনার মা ডাক শিখাইছি, চাচি আম্মাদেরকে মা ডাক শিখাইছি। 24 বছর বয়সে কাঁদছিলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওই 24 বছরের চাইতে এখন আপনার দিনকাল ভালো কিনা আল্লাহ নবী কয় হ। তাহলে আপনার আমি বললাম কেমনে, জোরে কোন মারহাবা। বাজান আগে যারা টিনের ঘরে থাকতেন এখন তো বিল্ডিং এ থাকেন, তাহলে আগের থেকে ভালো না? ঠিক আমার নবীর আল্লাহ এই কথা বলতেছে, জোরে কোন আল্লাহু আকবার। 24 বছর শেষ হয়ে গেল, হঠাৎ করে একটা প্রস্তাব আসলো। নবী আমার খাদিজার বাড়িতে বকরি চড়াইতে গেলেন। আবু বকর বলে, দোস্ত একটা কথা বলি, আপনার বাড়ির যে মালিক খাদিজা, উনার কিন্তু 3টা বিবাহ হইছে। আমার মন বলে এমন একজন যদি বাড়িওয়ালা তোমারে বিয়ে করতো গো দোস্ত, অন্ত তোমার একটা থাকার জায়গা হইতো। আরো জোরে কর। দুই বন্ধু কথা বলতে না বলতে হঠাৎ করে খাদিজার পক্ষ থেকে প্রস্তাব আসে। আল্লাহ যারা সুবহানাল্লাহ আস্তে কয়, হ্যাঁ গো বাড়িঘর তুমি চিনো, তোমার নবীর বিয়ে হইব, খুশির আনন্দে চিত্তে বুক ভাষায় একবার সুবহানাল্লাহ কোন তো। খাদিজার পক্ষ থেকে খাদিজার বান্ধবী, নাম তার উসাইলা। কি নাম? জোরে কোন না। উসাইলা দিয়ে পাঠায় দিছে, পাঠায় দিয়ে কয় মুহাম্মদকে যে ডাইরেক্ট প্রস্তাব দিবি। আসলে আপনাদের কষ্ট হয়ে গেছে, আর হইব না, আল্লাহুম্মা আমিন। হইব হইব। ওসাইলাকে বলে দিন, এই ওসাইলাকে সারা জীবন আমার নবী মদিনায় যাওয়ার পরে ওই বান্ধবীটারে নিজে বাজার করে দিতেন। হ্যাঁ, বান্ধবীর ঋণ শোধ করতেন নবী। মক্কি জিন্দেগিতে নবী এই মহিলাটার অনেক ভালোবাসতেন। খাদিজার 4টা বান্ধবী ছিল, 4 স্বামীর ঘরে, তার ভিতরে এই বান্ধবীটাই লাশ বন্ধ ছিল। আমার বিশ্ব নবীকে প্রথম প্রস্তাব দিলেন, শোনেন কি, আপনি মাইন্ড করেন না কেন, আমার মালিক খাদিজা আপনারা চয়েস করেছে, আপনি বিয়ে করবেন? নবী বলে, আসলে তুমি আচ্ছা মহিলা, পোলার কাছে নি, হ্যাঁ পোলার পক্ষ থেকে কেউ, আমার গার্ডিয়ান আছে না? শোনেন, আপনার গার্ডিয়ান আছে জানি, মক্কা এলো সেদরা সেদরি ব্যবসা বেশি বেশি। এই মহিলা হলো মক্কার ভিতর সবচেয়ে বড় লোক। আপনি তার বাড়িতে এই একটা বছর বকরি চড়াইছেন, এই বকরি চড়াবার পরে যদি ডাইরেক্ট আপনার চাচা চাচির কাছে প্রস্তাব দেয়, যদি এরা প্রত্যাখ্যান করে, এই মহিলার মান সম্মান যাইবে। অতএব আপনারে দিলাম, যদি আপনি না করেন, একা মানুষ কেউ আর শুনলো না। দেখছেন বুদ্ধি, মহিলাকে বুদ্ধি আছে না নাই? এই জন্যই তো আমার শাশুড়ি শেখ হাসিনা, কি বুদ্ধি রে বাবা। কুমিল্লা বিভাগ বেচারে কয় কুকু যেহানে হানে দিব না, আমি কু নামে কোন দিমুই না। ওখানে মোস্তাক আছে, বিশ্বাসঘাতক মোস্তাক মির্জাফর আছে, বঙ্গবন্ধুর সাথে খাইয়া দাইয়া একসাথে খিচুড়ি খাইয়া বেড়ারে শেষ করে। তার ঔরসের সন্তানকে এত সহজে মেনে নিতে পারে? কথা কও না কেন? আমার মায়ের যদি কেউ কষ্ট দিয়ে একটা থাপ্পড় দেয়, আমি মরার আগ পর্যন্ত যদি আমি সুসন্তান হই, প্রতিশোধ নিতে না পারি, সারা জীবন ওর বিরুদ্ধে আমার একটা অ্যাকশন থাকবে। প্রধানমন্ত্রীর ভিতরে আছে, এখন তার কথায় বোঝা যায়। কথা কন না কেন? এই ৭৭ বছর বয়স বেচারির অন্তরে এখনো কুকু কয়। কষ্ট হইতেছে মাত্র 5 মিনিট। কথা কন না কেন? এ মুসলমানের পোলা,
আমার নবী দেখেন কি বুদ্ধিমান, সাথে সাথে কয় উসাইলা রাগ করেন না, সে আমার মুনিব, তার বাড়ির ছাগল চড়ায় আমি একটা কথা কোন, আমার গার্ডিয়ান আছে, তাদেরকে বলেন, তারা রাজি থাকলে আমি রাজি আছি। না আর হইব না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা। ওরে ধরিস তলে, ঠিক আছে বাপের বেটা তুই, দেখছি টাইনা দর্শন লুঙ্গিটা, আমি মোনাজাত করি ভাবছি যে এইবার মোনাজাত শেষ হয়ে গেছে, আমি দেই দু, তুই বাপের বেটারে ভাই তুই টান দিয়ে ওরে বসাই দিছ। আল্লাহ চলবে? আমার নবীর কথা মজা লাগে না? রবিউল আউয়াল এই জন্য বলতাছি, আপনারা ভাইবেন না এই কথাগুলো সিরিয়াল করতে অনেক কষ্ট হয় রে ভাই। যেই মাসের যেই ওয়াজ কিছু না কইলে আপনি নবীর প্রেম ঢুকাইবেন কেমনে? আল্লাহু আকবার বলো না কেন? আমি ইলিয়াসুর রহমান জিহাদের এরকম খাদিজা মার্কা কোন মহিলা একবার কইতো পৃথিবীতে সবচেয়ে বড় ধনী আমি তোমার বিয়ে করব। আমি কই তুই ওয়াজ বাদ, তোর এখানে সিজদা দিয়ে পড়ে থাকি। ওই হুজুর কই আগে বিয়ে কইরা নে, ঠিক কথাই কইছে। পত্রিকায় অ্যাড দেয়, কেরালা প্রবাসিনী 5 ফুট 8 ইঞ্চি শিল্পপতি একটা মেয়ের জন্য একটা সুপাত্র চাই, হালাকি এটা বুয়া কোম্পানি। কথা কন কথা কন। চেহারা একটা লাগাইছে ভারতের নায়িকা, বুড়া বেড়া ও পেপারে দেখে কয় আল্লাহ, ওই দিকে লাইন লাগান যায় কেমনে? দরকার হয় পেঁয়াজের খেত 2 বিঘা বেইছে দেখতো কোন হানে ওর লগে কানাডায় যাবো, আবার লেখা দেয় কি 2 মাসের ভিতরে উনি বিয়ে করে কানাডা নিয়ে যাবে। কানাডায় পোলাপানের অভাব পড়ছে, নগর কান্দাইছে পোলা কষ্টে, দাম রাখো টাকা পাড়া। এ কথা কন না কে? হে 2 বিঘা বেইছে অফিসে জমা দিছে, আমার সাথে যোগাযোগ করায় দেন, একটা অগত আগের তে মহিলা ভাড়া করা। কথা কন না কেন? এরকম হইতেছে না হুজুর? প্রতারণা হইতেছে না? ধরাই একটা বিশ্ব সুন্দরীর মতো একটা মহিলারে পালারিং করাইয়া দিছে এর সামনে বহাইয়া, চেহারাটি দেখে 40 বছরে বলা পারে তো সে সেজদা দিয়ে পড়ে যায়। কি লাগবে তোমার? কানাডা ভিসা লাগাইতে 50,000 টাকা লাগবে। এখন তো আমারটা সুইস ব্যাংকে টাকা, আমি টাকা নিয়ে এসি নাই, আপনি 40,000 টাকা দেন। তো কবে লাগবে? 3 দিনের ভিতরে। ওরে বাবা পুরে আইছে সে, টাকা নাই, স্পিড বুটে আইছে। আইয়া পোলা পানলে কয় তাড়াতাড়ি দে, আমি একটু বেশি দিন থাকতাছি না, 1 সপ্তাহ পরে যাইতাছি গা, দে আমারে। সুদে টাকা নিয়ে দিছে 50,000। কয় আগামী বৃহস্পতিবার আমাকে ভিসা ফ্লাইট 6টা 12তে। এনতে সবার কাছে বিদায় দেন, ইমাম সাহেবের কাছে মাথায় ফুল হয়ে গেছে। হুজুর এই বয়স আল্লাহ আমার কপালটা খুলে দিয়েছে, সারা জীবনে তো 2000 খেতে খুঁজলাম আর মাসলাম, আল্লাহ যদি এখন কানাডার বাতাস খাওয়ায়। হুজুর কয় যাই দেখো ইন্দুরের গদে ডুবাইব, কারণ হুজুর তো ফেভার পড়ছে এই সমস্ত ধোঁকাবাজি। কথা কর না কে? হুজুরে 600 টাকা বেতন পায় বাবা, 600 টাকা 6 লাখ টাকার কাজ করে। কথা কও না কে? হুজুরা বেতন পায় 4000 টাকা, তোমার পোলা পায় 40,000 টাকা, ও সেরা প্যান্ট পরে আর হুজুর 500 টাকা গদের পাঞ্জাবি পরে। এই দেখে আমার সভাপতি সেক্রেটারি চোখ টেডার, মনে হয় মসজিদের বাক্সে মাঝে মাঝে হাত দেয়। হে কথা কর না কেন? হে বাটপার, হুজুরের বাক্সে হাত দেয়া লাগে না, হুজুরের পকেটে আল্লাহ নিজেই টাকা ঢুকায় দিয়েছে। পিএস দেইছে বিদেশ থেকে একটা যায় নামাজ দিয়া 500 টাকার নোট দিয়া, হুজুর আমার মাল রেখে দোয়া করেন, আর তোরে 5 টাকার চাও খাওয়াইবো না। কথা কর না কেন? হুজুরের টাকায় আল্লাহ বরকত দিয়েছে। তোমার মতো লোক চোখ টাকার কিছু আসে যায় না। এই যে 700-1000 টাকার গছের পাক কত সুন্দর জামা গায়ে দেয়, কই পাইছেন হুজুর? ওই যে অমক ভাই আসছিল কোরিয়ার থেকে, আমার লাগে 5 গজ কাপড় নিয়ে আইছে। যেই কাপড় তুমি বাপের জন্মে সহে দেখবা না। কথা কর না কেন? এটা আলেম ওলামার সম্মান। আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো। বাজান রে কারণটা কি জানোনি? ওই যে মা খাদিজা ধনকুব, খাদিজারে কিন্তু নবী মাল দেইখা প্রস্তাব দেয় নাই। খাদিজা নিজে আগে প্রস্তাব দিয়া বলে, যদি আমাকে আপনি পছন্দ করেন, যদি আমারে আপনি স্ত্রীর খেদমত করার সুযোগ দেন, আমার সারাটা জীবন আপনার কদমের নিচে বিলিয়ে দেব।
আমি হলে তো যে উক্তাইও পড়তাম। নবী আমার বলে, আমার চাচা আছে খামুশ ভাই, হুজুরের চাচার কাছে যখন প্রস্তাব দিছে এক বাক্যে মাইনা নিছে। আমি এতদিন পালছি, এখন আপনি আমার মুহাম্মাদের তুলে নেন। বাজান দেখেন, নবী আমার বিয়ে করতেছে, 1 টাকাও নাই নবীর পকেটে। সত্য না মিথ্যা? নবীর মোহরনার টাকাটা তার চাচা দিয়ে দিছে। বিবাহের যে অলিমাটা এটা তার চাচা খাওয়াইছে। বিবাহের যে খাটটা বাসরগার করবে এটাও চাচা দিছে। খাদিজার বাড়ি খাদিজা দিছে। আল্লাহু আকবার, জোরে বলো। বিয়ার কাজ শেষ গো বাবা, পুরা মক্কার ভিতরে অলিমা খাওয়াইলেন মা খাদিজা। ইন দি মিন টাইমে মা খাদিজা বললেন, মুহাম্মদ আপনার 1 টাকাও খরচ করতে হবে না, ইনশাআল্লাহ তাআলা আমি সব করব। নবী আমার বলে, খাদিজা রে, আমি যে আপনারে বিয়ে করছি, মক্কার বেঈমানগুলোর চোখ টাড়াইতেছে। ওই যে হুজুর 1000 টাকা দামের গোছের কাপড় পরে সভাপতি সেক্রেটারির কপাল পরে, কথা বল না কেন? মা খাদিজা নবীর বিবাহ করছে, মক্কার বেঈমানগুলোর কপাল পড়ছে। খাদিজার কোনো বুদ্ধি নাই, একটা মালহীন পোলারে বিয়ে করছে, সবাই প্রবঞ্চনার পত্র বানায় দিছে। মা খাদিজার মাথায় কত বুদ্ধি দেখেন, সব বেঈমানগুলোর দাওয়াত দিছে। ওই জামানায় তো মদ খাইতো বাজান, মদ খাওয়া বৈধ ছিল। সবার সামনে মদের গিলাস দিয়া মা খাদিজা সবাইরে দাওয়াত দিয়া বইটা খানায় বসায় কয়, একটা সত্য কথা কোন গো মক্কার লিডার গুলি, ও কাবার সভাপতি, ও বাক্কা শহরের সেক্রেটারি, ও অমুক তমুক, বলেন তো আমার স্বামীটা কেমন? কয় কাও কি, ওর মতো সুন্দর স্বামী আর হতে পারে না। ওনার নামটা কেরম পৃথিবীর শ্রেষ্ঠ নাম। বলতেছে, আবু বকর রে, ও আবু বকর, সবাই আমারে খারাপ কয়। আবু বকর কয়, বন্ধু বন্ধু তোর বারাক লইয়া আমি যাব, বন্ধু তোর বারাক লইয়া আমি যাব। মা নাই কি হইছে, বাপ নাই কি হইছে, আমি তোর সাথে একাই যাব, বন্ধু তোর বারাক লইয়া আমি যাব। মা নাই কি হইছে, আমি আছি না। বাপ নাই কি হইছে, আমি আছি না। তোর বাসর ঘর বলতে আমি আছি। পালকিতে সাজাইয়া সুন্দর কাপড় পড়াইয়া আমি তোর সঙ্গে যাব, বন্ধু তোর বিয়ার কথা আমি বলবো। হে বন্ধুরা রে, আবু বকর নবীর বিয়ার সাথে যাবে। আমার আল্লাহ বলে, আবু বকর রে, জান্নাতি হুরদের সাথে প্রথম আমি আল্লাহ তোরে বিয়া দিয়ে আমি তোর সাথে যাব। হে আবু বকর, তুই আমার নবীর প্রথম বিয়া দিতে চাস না, তারপরে তুই বিয়া করবি, আবার তুই বলতেছ বন্ধু তোর বারাক লইয়া আমি যাব, সারা মক্কায় আমি জানাবো, বন্ধু তোর সঙ্গে আমি যাব। এই কথাগুলি আমার আল্লাহর পছন্দ হয়ে গেছে রে ভাই, আমার আল্লাহর কলিজায় আগুন লাগিয়ে গেছে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যারা আমার নবীরে ভালোবাসবা আমি আল্লাহ তাদের ভালোবাসবো। আল্লাহু আকবার, জোরে বলো না কেন? আল্লাহু গফুরুর রহিম, আমি তাদের মাফ করে দিব। আবু বকর যখন নবীরে বাসর ঘরে দিয়া বলে, ও বন্ধু যা, আমি তোমার শ্বশুর বাড়ির বারান্দায় বসে আছি, বাজান এখন 2 ফোঁটা চোখের পানি ফেলায়ও। এখানে তো অনেক যুবক আছে, 2 বন্ধু একসাথে মোটরসাইকেলে ওয়াজ শুনতে আসছো, দেখো বন্ধু বন্ধুর লেগে কি করে। বাসর ঘরে যে নবী প্রথম 2 রাকাত নামাজ পড়ে, নামাজ পড়ে হাত তুলছে, আল্লাহ আমি যেরকম নেককার একটা মহিলা পাইছি, আমার বন্ধু আবু বকর কি একটা নেককার জান্নাতি মহিলা দিও।
এই জন্যই হাদিসে দেখো জান্নাতি মহিলাদের মধ্যে আবু বকরের বিবিকে আল্লাহ জান্নাতি মহিলাদের মধ্যে ফাতেমার সাথে শামিল করে দিয়েছি। ওই আল্লাহ এখনো আছে না নাই? তাহলে নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? মাইসারা দলিলটা দে, সিলেটটা মেরে দিয়া, টিপ মেরে দিয়া কয় আমার স্থবর অস্থবর যত সম্পদ আছে আমার এতিম স্বামী মুহাম্মাদের নামে সব লিখে দিলাম। মক্কার বেঈমানগুলো কয় খারাপই না দূর মারবি। আল্লাহু আকবার জোরে বলতে পারলাম না? বাজানরে মা খাদিজা যদি নবীরে না দিতেন নবী কি বড় লোক হইতেন? যদি আপনারা না দেন তাহলে মসজিদ মাদ্রাসা চলবে? জোরে কোন, আরো জোরে, আরো জোরে। বাজান সবার তো একরকম টাকা পয়সা নাই, ঠিক না? যার বাড়িতে মাদ্রাসা, মা খাদিজা দেখেন ওই জামানার সবচেয়ে বড় লোক গো বাবা। নবী বাসর ঘরে বললেন খাদিজা আপনি আমারে দলিল করে দিয়েছেন। কয় হ। এখন স্থাবর অস্থাবর সম্পদের মালিক কে? কয় আপনি। যদি আমি হয়ে থাকি, আমি সারা জীবন বালিশ ছাড়া ঘুমাইছি, আমি চাচার বাসায় ঘুমাইছি, আমি বিছনা চাদরে ঘুমাইছি, তোষকে ঘুমাই নাই, এমনকি আপনার বাসার কোল বালিশ সুদ্ধ আমি এতিমকে দিয়ে দিব। খাদিজা বললেন আপনারা এখন সব যা মনে চাই তাই দেন। বাজানদের সব দান করে দিলেন। ও বাজান এমনকি খাদিজার বাড়িটাও সৌদি গভর্নমেন্টের কাছে এখন অক্ষ করা। এ যুবক ভাইরা রে, মা খাদিজার সম্পদগুলো তখন থেকে বাইতুল্লাহর নামে দলিল করে দেয়া। বাজান কেউ যদি মসজিদ মাদ্রাসার নামে এক ফোঁটা জায়গা দিয়ে যায়, বিশ্বনবী বলেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা মাদ্রাসা মসজিদ করে দিবে আল্লাহ তাদের জান্নাতে ঘর বানায় দিবে। এই যে তোমার বন্ধু ইলিয়াসুর রহমান যদি কষ্ট হইতেছে, আর মাত্র 5টা মিনিট, একটা বন্ধু দিক সেদিক মাথা ঘুরাবেন না। কে বলছে আল্লাহ আপনারা মাফ করবেন? আমি গ্যারান্টি দিলাম আল্লাহ আপনাকে মাফ করবে। আজকে চোখের পানি পড়ছে না বাবা? আল্লাহ মাফ করবে না? অবশ্যই করতে হবে। আমার দিকে তাকান। ইলিয়াসুর রহমান জিহাদি, এই যে কেরানীগঞ্জ বাবু বাজার ছিলেন না, কদমতলী যেখানে সার্বিক কাউন্টার, এর সাথেই বাবা আল্লাহ আমাকে বাড়ি দিয়েছেন। আমার মার ওসিয়ত ছিল ইলিয়াস যে একটা জান্নাতের বাড়ি করিস মসজিদ। এই যে কদমতলী চৌরাস্তায় বাবা 1,20,00,000 টাকা দিয়ে 6% জায়গা কিনছি মসজিদের নামে। কি নেই আমি অক্ষ করে দিয়েছি। হাফিজুর রহমান সিদ্দিকীর নিয়ে জায়গা অক্ষ করে দিয়া গত বছর অক্টোবরের 10 তারিখ থেকে হুজুর কাম ধরছি, 3 তলার কাম চলতেছে। আমার এই পর্যন্ত 2,58,00,000 টাকা চলে গেছে আমার রক্ত পানি করা পয়সা। আপনারা সমালোচনা করেন বক্তার টাকা নিয়ে কি করে। আমি ইলিয়াসুর রহমান জিহাদির আপনি ওয়াজাইনে 1 লাখ টাকা দিলেও আপনার অপরাধ হবে না, আমি নিলেও অপরাধ হবে না। আমার সমস্ত টাকাগুলো মসজিদে যায়। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না বাবা? আপনি বগলে বাড়ি দিয়ে বলতে পারবেন এ বেটা ইলিয়াসুর রহমান জিহাদির বিরুদ্ধে আর সমালোচনা করবি না। ইলিয়াসুর রহমান জিহাদির টাকা নিয়ে মসজিদ করতেছে, আর সে মসজিদের জায়গাকে অক্ষ করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন না কেন বাবা? 6% পরে জায়গা দিয়া বাবা 6 তলা ফাউন্ডেশন দিয়া নিচে প্রায় 1 তলা চলে গেছে। 2,52,00,000 এই 2,57,00,000 টাকায় পর্যন্ত আমার নিজে চলে গেছে। আমি 2টা বাড়ি বেশি টাউনে, সারা দুনিয়ার মানুষ জানে। অতএব কেন করছি বাবা জানেন? একমাত্র আমার মা একদিন আমারে বলছিল যখন আমি কোটালীপাড়া পড়ি, ইলিয়াস রে তোর সাথে আমার আর কোনোদিন দেখা হইব না বাবা। তখন আমার ভাই আমার মার পেটে, ভাই আমার মা আমার সাথে পর্দা করতেছে, হুজুর পেটটার এইভাবে একটু আড়াল করে চাদরটা গায়ে দিয়ে আমার মা দুধ ভাত দিয়ে কয় বাবা তোর সাথে আর আমার দেখা হইব না। কেমন? আমার মন বলে আমি মরে যাব, তা তুই আমার সাথে একটু ওয়াদা দে জীবনে কোনোদিন মাদ্রাসা ছাড়িস না। কেন আমি মসজিদ করি আমার গাম ঝরানো পয়সা দিয়ে, জানো আল্লাহ রাসূল বলছে আল্লাহর কথা, যে ব্যক্তি মসজিদ মাদ্রাসা করে দিল সে তার জান্নাতে ঘর বানাইলো। বাড়ি গাড়িতে বহুত করছি, দেশে তো বাবার বিল্ডিং করে দিছি, বাবার ইরিদানের জমি কিনে দিয়েছি কয়েক বিঘা। আবার আমার মসজিদ গ্রামের বাড়ির মসজিদ ওটার কাম ধরছি আমি। আমার গ্রামের বাড়ির মসজিদের জন্য 10 লাখ টাকা বাজেট করছি। আলহামদুলিল্লাহ বলে বাড়ি যদি আরো বেশি, আমার গ্রামের বাড়ি আমার মা যে মসজিদের পাশে শুয়ে রয়েছে ওইখানে মসজিদ করতে আমি করবো।
যদি আল্লাহ আমারে বাঁচায় রাখে জোরে কোন আমিন। যুবক ভাই আমি তোর পাও দুইটা ধরছি, কেন বলছি আমি নিজের নাম ফুটানোর জন্য বলি না, আল্লাহর কসম তুই কর তোর মার কথা এই জন্য বলছি। আমার মা হাতের মধ্যে দুধ বাদ দিয়ে বলছিল ইলিয়াস তোর সাথে আর দেখা হইব না, এই তো গইজ না ভাই। আমি 12 বছরে বলা কেউ ছাতাও বুঝে না মাই কি কয়, মা যে আমার জীবনের বিদায় দিয়ে দিচ্ছে তা তো আর আমি জানি না রে ভাই। আমি তো মাদ্রাসায় রওনা দিয়ে যাই গো বাবা, ওই যে গঙ্গারামপুর ফতেপুর চিনেন না বাবা, চিনেন আপনারা? এই যে ফতেপুর গঙ্গারামপুর টেকেরহাট তিন মোহনা সেন্দাঘাট, সহজে বুঝবেন সেন্দাঘাট এখানে আমার মা নৌকায় উঠাইয়া দিও, খেওয়া নৌকায় আমি উঠিয়া বাবা ওই পার যাব সুজগির। আমার মা নৌকার পারে দাঁড়ায় হাত দুইটা লড়াইয়ার গলি লিয়ে যাগো বাবা যাও বাবা যাও, দেখা হবে হাজুরের ময়দানে। এত সময় কিন্তু আমার মা আমারে বলে নাই একটা কথা মিথ্যা বলি না বাবাজি, আপনি আমার বাবার চাইতে 2 গুণ প্রায় বয়স বেশি বাবা। আমি আপনার বাবা বলে গেলাম 100-র উপরে আপনার বয়স, আপনার দোয়া আমার আগে কবুল হবে গো বাবা। আবার বিশ্বনবী বলে একজন বয়সী মানুষের সাথে কেউ মুসাফা করলে আল্লাহ তার গুড়ায় সগিরা জড়ায়। আমার মায়া তো শোনা আমারে বলে নাই আমি যদি মাদ্রাসায় না যাই, আমি কোটালীপাড়া হিরুন মাদ্রাসায় পড়ি তখন বাবা আমার গ্রামের বাড়ির থেকে প্রায় 70 কিলোমিটার দূর প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকা কোটালীপাড়া বাবা। আমার মা আমারে নৌকায় উঠাইয়া দিয়ে 1 কেজি মুড়ি 1 কেজি চিড়া 1 কেজি ফরিদপুরের গুড় কিনে দিয়া আমার মা মুড়ির টিন্ডা হাতে দিয়া পলিথিনের মধ্যে লুকিয়ার গামছা ভাও করে দিয়া নৌকায় উঠাই দিয়া বলে নৌকাওয়ালা ভাই এই নৌকায় আর কাউরে নিও না, তোমারে 5টা টাকা দিলাম, 1 টাকা করে তখন পারেনি তো বাবা, 5 জনের টাকা দিলাম আমার পোলাডারে লয়ে দাও। ও মা তুই কই গেলি রে মা, তুই যদি এখন দেখতি রে মা তোর ইলিয়াসকে আল্লাহ কত কিছু দিছে রে মা। এই যে আমার 100 বছর বয়সের বাবাও কান্দে, আলেম ওলামাও কান্দে, কত মা মহিলা প্যান্ডেলে খাবে। যদি আমার মা আজকে দেখতো আমার ইলিয়াসের কথা শুনে মায়েরা কান্দে, আমার মার বুকটা ভরে যাইতো রে মা। হে নগর কান্দার যুবক ভাইরা, নৌকায় উঠাইয়া দিয়ে আমার মা বলে ইলিয়াস রে যাগো বাবা। আমার সেই দৃশ্য এখন মনে আছে, আমি নৌকায় উঠিয়া দেখি আমার মায়া 1 হাত দিয়া চাদরটা জাগায় ধরছি আর 1 হাত দিয়া হাত দেখায় আর বলে যা বাবা যা। আমি তখন কাঁদি আর বলি মা তুমি ভালো থাইকো মা, কারণ আমি জানি আমার ছোট ভাই আসতেছে, কারণ আমি তো আর জানি না যে আমার ভাই হবে না বোন হবে, হওয়ার পরে সে বুঝতে পারছে আমার ভাই আইতাছে। আরে বাবা আমার মারে আমি বিদায় দিয়ে গেলাম। আমি কোটালীপাড়া মাদ্রাসায় চলে গেলাম রে আমার আলেম ভাইরা। 3 মাস সেমাহি পরীক্ষা দিয়ে আসলাম, সেমাহি পরীক্ষা 4টা হয়েছে, 3 মাসের মধ্যে বাড়ি আসি নাই গো বাবা। 4টা 6টা পরীক্ষা 3টা 4টা হয়েছে। হঠাৎ করে আমার হুজুরের কানে খবর গেছে আমার মা নাই গো। কারে ডাকবা মামা বলে, আলেম ভাইরা কারে ডাকবা মামা বলে, মাঝি ধরাই না
ডাকার বন্ধু নাই। ও দাড়ি বেগা বাজান রে, এই যে তোমার মা শীতের দিন আসতেছে, নগর কান্দা বাজার থেকে বাবা, পুরুরা বাজার থেকে বাবা রস কিনে আনতো, মা পাটায় বাটিয়া শীতয় পিঠা ভিজাইয়া খাওয়াইতো। আজকে মা নাই, কেউ খাওয়াই না গো। যদিও বিবি বানায় খাওয়াই, ওই মার মতো হাতের স্বাদ নাই গো বাবা। ওই স্বাদ কোথায় পাইবা? কারণ ওই স্বাদের সাথে তোমার নারের সাথে জড়িত গো বাবা। আমি ইলিয়াসুর রহমান জেহাদি চিরদিন হারাইয়া ফেললাম মা গো। ওই যে 12 বছর বয়স থেকে মা মা কয়ে কাঁদি, দুনিয়ার কত জায়গায় গেলাম গো হুজুর, আমার মা কয়ে একটা মা বাপ কয়ে ডাক দিল। আমার মতো যাদের মা দুঃখিনী ভবে বাইচানাই, তাদের মতো দুঃখ মিয়া এই জগতে নাই। বাবা আমি কেন এত কোটি টাকা খরচ করে মাল লেগে 5 কোটি টাকা বাজেট করছে আমার মসজিদে বাবা, কারো কাছে এক বস্তা সিমেন্ট চাইয়া লই নাই, যদি কেউ ইচ্ছা করে দিছে তাহলে নিছি। এই যে পুলিশ ভাই এখানে আসার সাথে সাথে আমার হাতে টাকা দিয়ে 500 টাকা দিয়ে বলে কি জানো, আপনার মার নামের মসজিদে আমি দিলাম, আমার মাল লেগে দোয়া কইরে। তোমাদের চেয়ারম্যান পদপ্রার্থী আমার টাকা দিয়ে চলে গেছে, আর একটা মেম্বার পদপ্রার্থীও আছে না চলে গেছে? এই যে আরেকজন চেয়ারম্যান পদপ্রার্থী গতকালকে পদপ্রার্থী আসছে, আইসা কয় জেহাদি সাহেব আমি কোন বক্তার ওয়াজ শুনে ইউটিউবে কান্দি নাই, আপনার ওয়াজ একদিন ভুলে আমি ক্লিক করে ফেলছি। মা কয়ে যে একটা শিক্ষার দিচ্ছেন রে হুজুর, আমার বুকটা শূন্য বিশূন্য হয়ে গেছে। আমি নৌকার প্রতীক নিয়ে চেয়ারম্যান হয়েছি হুজুর, আমি জীবনে কোনদিন কারো কথা শুনে কান্দি নাই। আপনার ওয়াজে এই যে ওয়াজ শুনতাছি 5 বছর ধরে ওয়াজ শুনি, আজকে আমার এলাকা মুরাদনগর আইছেন, আমি আপনার 2000 টাকা দিলাম আমার মার জন্য দোয়া করেন, আমি চেয়ারম্যান পদপ্রার্থী। আমি দুইটা পাও ধরে বলছি, মুসলমানের পোলা, আমি তোমার কাছে আমার মসজিদের জন্য কিছু চাই না, তুমি দিবা, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, মসজিদের জন্য আমি চাই না। এই এতিমখানা একটা মাদ্রাসা, কত গরিব মহিলারা পড়ে রে বাবা, পুরুষ মাদ্রাসায় সবাই দেয়, মহিলা মাদ্রাসা কেউ দিতে চায় না বাবা, হালাকি এটাই অসহায় বেশি। একটা মা যদি ফাতেমার মতো আলেমা হয়, একজন আল্লামা শামসুল হক ফরিদপুরি জন্ম নিবে, ইলিয়াসের মতো একটা গুনাহগার জন্ম নিবে, এই হুজুরের মতো পুড্ডা হুজুরের মতো দলা হুজুরের মতো একটা সন্তান জন্ম নিবে। শুধু আপনাদের কাছে দুইটা পাও ধরছি যুবক, আমি যদি মা মা কয়ে সারা জীবন কাঁদতে পারি যুবক, তোর পাও ধরছি, তুই আমার একটু দেখা, তোরে আমি বন্ধু বানাবো, এখানে লাভ দিয়ে দাঁড়াবি। আমি যখন আমার বাপরে 2009 সালে হজে নিয়ে গেছে, 11 সালে আমার বাপরে 5 লাখ আর আমি 5 লাখ 10 লাখ টাকা খরচ করে হজ করাইছি বেটা। আমি জানি আমার আব্বা কিছু বুঝবে না, এজন্য আমি লগে গেছি। আমি তো তার আগে বহুতবার হজ করছি, আমি 2004 সাল থেকে হজ আর ওমরা যাই, আর আব্বার নিচে 11 সালে, তার আগে 11 বার আমার হয়ে গেছে হজ, আলহামদুলিল্লাহ বলে। এ মুসলমানের পোলা, আব্বার যখন নিচি হুজুর কাবা ঘরের সামনে খাড়া করে দুইটা পাও জড়াই ধরছে, আব্বা আপনি আমার মাফ না করলে আমার কোনোদিন হজ কবুল হবে না। আপনি কোন কাবা ঘর দিয়ে আমার মায়ের মাফ করে দিচ্ছেন? আমার আব্বাই ভাবে সিল্লানি দিচ্ছে, আমি সন্তান হইয়া যা দরকার আমি তাই করছি আমার মায়ের মাফের জন্য। কেন আমার আব্বা মাফ না করলে আমি কানলো কামাইব না। আমার বাবা কাবা ঘরের স্বর্ণের এটা দইরা ফ্রেমটা দেন, আমার আব্বা আমার থেকে অনেক লম্বা, আপনার আব্বারে দেখেইছেন। আমার আব্বারে এক সময় নিয়ে আসবো আপনাদের এলাকায় গাড়িতে করে, যদি আপনাদের এলাকার আগের দিন আমার মাহফিল আমার এলাকায় পড়ে। এই মুসলমানের পোলা, আমার আব্বা অশিক্ষিত মানুষ, আপনাদের মতো খেটে খাওয়া মানুষ। আমার আব্বা কোটিপতি শিল্পপতি না, আমার পোলাপান বলবে কোটিপতির পোলা, আমি বলবো আমি খয়রাতির পোলা। আমার আব্বা গরিব মানুষ, আপনাদের মতো একজন মানুষ, কিন্তু একটা পোলা জন্ম দিছে বাবা। আমার বাবা আমার মসজিদে নামাজ পড়ে আর 2 হাত দিয়ে দোয়া করে, আল্লাহ আমার গ্রামে শিল্পপতির পোলাও আছে, একটা মসজিদ কেউ নিজের অর্থায়ন করতে পারে নাই, আমার ইলিয়াস করছে, আল্লাহ তুমি আমার ইলিয়াসের টাকা দিবা দিবা, খালি দিবা, ওর শরীরটা ভালো রাখবা। আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো। আমার বাবার দোয়াই পারছি আমি করতে, 2.5 কোটি টাকা চলে গেছে আমার এই পর্যন্ত।
5 কোটি টাকা আমি বরাদ্দ করছি, আল্লাহু আকবার যদি বলতে পারো না। আমার একটা টাকা দিলেও তোমার লস নাই, এক বস্তা সিমেন্ট দিলে লস নাই, আমার মার সাথে তোমার মাও জান্নাতে যাবে। কারণ মসজিদ কারো বাবার সম্পদ না, মসজিদ সারা দুনিয়ার মুসলমানের। আমি সেভাবে অক্ষ করে দিয়েছি, মুসলমানের পোলা আমার বাবার কাছে যদি আমি মাপ চাইতে পারি, তুই পারবি না? তুই জান্নাতে যেতে চাস? 10টা ছেলে লাভ দিয়ে দাঁড়াবি, তোর বাপ এই মাঠে আছে, তোর 2 বাপ বেটা একসাথে ওয়াজ শুনতে আইছস, কোনো দিক তাকাবি না, দিবি দৌড়, একটা দৌড় দিয়ে বাপরে খাড়া করবি, খাড়া করে একটা সিক্কার দিবি, আব্বা তুমি মাফ না করলে বলে কেউ মাফ করবে না। জেহাদি যদি কাবা ঘরের সামনে লক্ষ লক্ষ হাদিস সামনে মাফ চাইতে পারে, আমি পারবো না কেন? হাজার হাজার মানুষের সামনে। এই দাঁড়া, এই যুবক দাঁড়া, এই যুবক দাঁড়া, কোন কোন যুবক আছে তার বাপ এই মাঠে আছে, দাঁড়া তো, তোর বাপ এই মাঠে আছে, দাঁড়া, আমি বলছি যুবক দাঁড়া, তোর বাবাই মাঠে আছে, দাঁড়া, কপাল পোড়া বাপ, দাঁড়া, দাঁড়া, কার বাবাই মাঠে আছে? লজ্জা শরম বাদ দে, দে দৌড় দে, দে দৌড় দে, দেখ তোর বাবা কোথায় আছে, দেখ তোর বাবা কোথায় আছে, দে ভাই দৌড় দে, দে ভাই একটা দৌড় দে ভাই, দৌড় দে, আমার কলিজার লক্ষ্মী ভাই, দে ভাই, বাবার কাছে মাপ চা ভাই, বাবার একটু কষ্ট করে খাড়া করা, বাবার ছোট বাচ্চার মতো খাড়া করা, জড়াই ধরে খাড়া করা, একটা শিক্ষা দিয়ে কাইন্দা দিয়ে দেয়া, আমি না বলা বন্ধু বাপরে সারিস্টার ভাই, ওই দেখ একটা ভাই বিরুদ্ধে বাপরে খাড়া করাইছে, দেখ এই দেখ 100 বছরের উপরে বয়স বাবা। এই ক্যামেরাম্যানরা সারা দুনিয়ার যুবককে দেখায় দে, এই বাবার বয়স 100 বছরের উপরে, তার সন্তান বুকি নিয়ে বাবারে কান্দে। 100 বছরের উপরে বাবার বয়স। এই আজকে 24 অক্টোবর, আজকে 24 অক্টোবর, আল্লাহ তুমি দেখো 100 এর উপরে এই বাবার বয়স, তার কলিজার টুকরা সন্তান বাবারে বুকি নিয়ে কান্দে। আল্লাহ ফরিদপুর নগর কান্দা দেখো, আল্লাহ তাকাও, আজকে 24 অক্টোবর, তুমি এই রাতের দিকে তাকাও, যারাই বাবারে বুকি নিয়ে কান্দে, ইলিয়াসুর রহমান জিহাদি কাবাঘর বুকি নিয়ে কাঁদছিল, আল্লাহ আমার ভাইরা যারা কান্দে আজকে 24 অক্টোবর, তুমি এদের সবাইকে মাফ করে। আল্লাহ তুমি দেখো স্টেজের আলেম ওলামা কান্দে, আমার ভাইরা কাঁদে বাবারে বুকি নিয়ে, আল্লাহ তুমি দেও না মাফ করে, আল্লাহ দেও না, আল্লাহ দেও। ও মা, এ বোন, তোমার মা তোমার কাছে নাই, তোমার শাশুড়ি তোমার কাছে নাই, বাবা রে বুকি নিয়ে কান্দো মা, স্বামী বাড়িতে গেলে স্বামীর হাত ধরে কান্দো মা, স্বামী মাফ না করলে তোমার কোনো কাজ হইব না। বাবা আমার মাদেরকে আপনারা মাফ করে দেন, বাবা আপনার বিবি ঘরে আছে, তাকেই মাহফিলে বসে মাফ করে দেন, আপনার বিবিরে মাফ করে দিলে আপনার বিবি কালকে পাক করে খাওয়াইবো, আপনি বাইজিদ মুস্তাবির মতো ওলি হয়ে যাবেন। আল্লাহ কবুল করুক, জোর কানা আমিন। আমি বলতে চাই আজীবন এই মাহফিলটা এই মাদ্রাসা কর্তৃক আয়োজিত হোক, আপনারা চান না বাবা? চান? চাও বাবা? আমি কিছুই চাইবো না বাবা, আমি শুনছি এই মাদ্রাসাটা যেখানে করছে এই জায়গাটা বলে মাদ্রাসার নামে না, আমি জানি না এই জায়গাটার মালিক কে, কে? এই আবু বকর সাহেব, আবু বকর জীবন দিয়ে দিচ্ছে নবীর লেগে, সালার চট পড়ছে, আপনার মনটা কি একটু গামবো এই মাহারা সন্তানের লেগে? আমি যদি পারি 1 কোটি 20 লাখ টাকা জায়গা কিনে ঢাকার বুকে দান করে দিতে, আরো 1 কোটি 40 লাখ খরচ করছি, 2.5 কোটি টাকার উপরে চলে গেছে, আপনি একটু দিবেন এই অসহায় মহিলাদের জন্য একটা আজাদ করে একটা জায়গা, যে হুজুর আমি দিলাম আমার মান নামে, আমার মান নামে দিলাম এই মাদ্রাসাটা, যদি আল্লাহ আমার মারে কবরে মাফ করে, আমার বাবারে মাফ করে, আমার দাদাদের মাফ করে, আপনি যদি বলেন হুজুর আমি দিলাম, হুজুর যদি আমার লেগে দোয়া করেন, যদি আল্লাহ আমারে কবরে একটা জান্নাতের জায়গা করে দেয়, বাবা সব ফেলাই তুই 3.5 জায়গা হলো আপনার আপন, সব পিএজের ক্যাট পড়েন, শুধু সিরিয়াতের 3.5 জায়গা হলো আপনার, কথা ঠিক না বেঠিক? একটু জায়গায় যদি বলতেন আবু বকরের মতো, আজীবন আমি আপনার লেগে প্রাণ খুলে দোয়া করতাম, যে হুজুর আমি দিলাম, আপনি মাহারা, আপনি যদি পারেন কোটি কোটি টাকার সম্পদ দিতে, আমি নয় লাখ টাকা সম্পত্তি দিয়ে দিলাম আমার মান নামে, দিবেন? আবু বকর সব দিবেন, একটু আওয়াজ দিয়ে বলবেন হুজুর দিয়ে দিলাম আমি এই মাদ্রাসার নামে, মহিলা মাদ্রাসার নামে, আমার মান নামে, বাবার নামে দিয়ে দিলাম, আপনি যদি আমার মাল লেগে দোয়া করেন, আমি যতদিন বাঁচবো কাবা ঘর ধরে আমি কয়েকদিন পরে উমরায় যাব, আপনার লেগে ওখানে যেও দোয়া করবো, বলেন তো? আপনারা দোয়া করেন, আবু বকর সাহেবের দোয়া করেন, বলেন তো আল্লাহু আকবার।